আসসালামু আলাইকুম গাইস, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা রেসিপি, বিফ বিরিয়ানি। তো প্রথমেই এখানে কড়াইতে কিছুটা তেল গরম করে নেব। তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা টুকরো আলু ভেজে নেব। তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আলুগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলোও তুলে নেব। এবার এখানে মাংসটা ম্যারিনেট করে নেব। তো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা টক দই, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, কাজু কিশমিশ বাটা, দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর বিরিয়ানি মশলা। তারপর এখানে দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা, আর দিয়ে দেবো বেরেস্তা। সব কিছু দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে সাইডে রেখে দেবো 1-1.5 ঘন্টার মতো। এবার এখানে নিয়ে নিয়েছি বাটিতে কিছুটা দুধ, তার মধ্যে দিয়ে দিয়েছি কেশরের গুঁড়ো। আমরা এখানে গোটা কেশর ব্যবহার করিনি, বাজারে আপনারা খুব সহজেই গুঁড়ো করা কেশর কিনতে পেয়ে যাবেন। তো তারপর এখানে দিয়ে দিয়েছি গোলাপ জল আর কেওড়া জল, তার মধ্যে দিয়ে দিয়েছি মিঠা আতর আর বিরিয়ানি এসেন্স। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে সাইডে রেখে দেব। এবার একটা হাঁড়ির মধ্যে জল গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চাল। তারপর এখানে দিয়ে দেব গরম মশলা আর তেজপাতা। তারপর এখানে দিয়ে দেব লবণ আর চিনি, আর দিয়ে দেব কাজু কিশমিশটা দিয়ে ভালোভাবে ঢেকে সেদ্ধ করতে রেখে দেব। যতক্ষণ ভাতটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমরা ম্যারিনেট করা মাংসটা রান্না করতে দিয়ে দিয়েছি। এই যে আমাদের ভাতটা হয়ে গেছে, আমরা ভাতটা এবার তুলে নেব। আর আমাদের মাংস হয়ে আসার মধ্যে, তো আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমরা মাংসের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা আমরা আগে থেকে সেদ্ধ করিনি, মাংসের মধ্যে দিয়ে সেদ্ধ করব সেই জন্য। তো তারপরে এখানে বিরিয়ানিটা দম দিয়ে দেব। তো দম দেওয়ার জন্য আগে একটা বড় পাত্রের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে এবার দিয়ে দিলাম ভাতের ওপরে দিয়ে দেব মাংসটা দিয়ে আবার ভাত দিয়ে দেব। এবার দিয়ে দেব বেরেস্তা, তারপর দিয়ে দেব কিছুটা ঘি, আর দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা সেই দুধটা। এটা খুব ভালোভাবে চারি সাইড দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে ঢেকে দম দিয়ে রেখে দেব। তো এখানে আমরা পাত্রের চারি সাইডটা একটা কাপড় দিয়ে ভালোভাবে কভার করে দেব, যেন ভাপটা বেরিয়ে না যায়। তো এই যে আমাদের বিরিয়ানি দম দেওয়া শেষ। এবার এটা আমরা আপনাদের তুলে দেখিয়ে দেব। তো এই যে আমাদের বিরিয়ানি রেডি। কেমন লাগলো জানাবেন এবং আপনারাও ট্রাই করবেন।